আজ রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও সমাজের বিশিষ্ট জনেরা বা গুণী ব্যক্তিরা তারা রাজপথে নামেন। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিল করে তারা আসেন এবং সন্ধেবেলায় এই নাগরিক মিছিলের পর গুণীজনেরা হঠাৎই ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ের সামনে ধর্নায় বসে পড়েন। এখানে উপস্থিত রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে একাধিক গুণীজনেরা। রানী রাসমণি অ্যাভিনিউতে বা ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে রাতভর এই ধর্না অবস্থান করবেন নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং বাংলার শিল্পীরা। সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। কি বলছেন সমাজের গুণী ব্যক্তিরা, শুনে নেওয়া যাক। আমরা তিলোত্তমা তরফ থেকে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। আর কি বলবো, আমাদের তো তাদের কোঅপারেশনের জন্য, সেই জন্য সিদ্ধান্তটা সাহায্যের জন্য সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথাও থেকে সিদ্ধান্তে পৌঁছতে হবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় উই ওয়ান্ট জাস্টিস বললে তো হবে না, সবাইকে রাস্তায় নামতে হবে। নাগরিকের অনেক জোর, সাধারণ মানুষ যখন রাস্তায় নামে অনেক বড় বড় মানে লোকজন, শাসক দল যারা ক্ষমতায় দম্ভে সারাক্ষণ মেতে থাকে, তারা অনেক এরকম আশা করি আপনারা নষ্ট হয়ে গেছে। আপনাদের মধ্যে আর কোনো আমাদের জিনিসগুলো বুঝে নিতে হবে। আমরা তো রাষ্ট্রকে খুব লম্বা যারা বলছে যে সেটা দেখে সময় আমি তো ভগবান আমি কি করে মানে সেই চেষ্টা কিছু বলার নেই। আমরা অপেক্ষা দাবি অনেক কিছুই ছিল, তার মধ্যে শিশু সুরক্ষা এবং এবং সর্বোপরি হচ্ছে দর্শকরা রাখতে চাই শনাক্ত, তাদেরকে খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তি আমরা রাস্তায় নেমেছিলাম। সেই দাবি নিয়ে আমরা এখনো সোচ্চার হয়ে আছি। আমরা কনসার্ন অথরিটির কাছে ইমেল করেছি, তাদেরকে জানিয়েছি, তারা যতক্ষণ আমাদের বিচার দিচ্ছেন বা তার সেই ব্যাপারে সাহায্য করছেন, আমাদের সঙ্গে কোনো আলোচনায় বসছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এইরকম শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাবো। যতক্ষণ না কোনো উত্তর পাচ্ছি, শান্তিপূর্ণ অবস্থান চলে।